আমার হাত ধরিয়ে তওবা কর। আয় ভাই আয়, এই যুবক ভাই আয়, যুবকের আয়, আর পিছনে থাকিস না, চোখের বাড়ি ছাড়িয়ে থাকতে ভাই আয়। আমার বাংলায় ছাড়িয়ে রয়েছে, আমার বাংলার কুকুর দিকে আমি রয়েছে, আমি উঠে দে। এই সোনা মনি রে কই আয় আয় আয়, যুবক ভাই আয়, চোখের বাড়ি ছাড়িয়ে ধরতে। এই যুবক কার কপাল বলো জানি না, আমার বাংলার কুকুর দিকে আমি রয়েছে, আমি উঠে একটু চোখের বাড়ি ছাড়িয়ে দেবে। যুবক একটু চোখের বাড়ি ছাড়িয়ে ডাক দাও আল্লাহ, আমি ডাক দাও না আল্লাহ, আমি ডাক দিয়া বললো আল্লাহ জীবনে আর কোনদিন নামাজ কাজা করবো না। ভালো ভালো আল্লাহ, জীবনে আর মা বাবারে কষ্ট দেব না, জীবনে আর নেশা খাবো না। আল্লাহ তুমি এই পাগলগুলো দিয়ে চাইয়ে দেখো, এই কষি কষি বাচ্চাগুলার কেটে আমি নাই দেবো মালিক। ওই পাগলগুলার তুমি কায় সাবু করে মতো অলি বানাইয়া দিও, সর্বনার কুতুবের মতো অলি বানাইয়া। আল্লাহ আমিন খুশিয়া যায়। মেয়েটাই বাবা দিয়ে তাকে ডাকতেছে, আব্বু আমার মা নাই, তুমি আমার বাবা হইয়া আমার সর্বনাশ কেমনে করলা। ওই বাবাই ডাক দিয়ে বলি না, ভগবান ডাক দিয়ে বলি মেরে তুই বাঁচবি কি মরবি আমি জানি না, আমার মান মর্যাদা পোস্ট পজিশন ঠিক রাখাই লাগবে। ওই মেয়েটাইটার হুঙ্কার দিয়ে বলি বাবা বুঝেছি, তুমিও নমরুদের অনুসারী হয়ে গেছো বাবা, তোমারে আমি জানাই দেই আব্বু গো, আমি আমার জীবন দিতে পারি রে, আমি আমার ঈমান ছাড়তে পারি না। ওই মেয়েটার টান দিয়ে নিয়ে ক্লাবের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। কমিউনিস্টের লিডার হাতের মধ্যে মদের বোতল ডাক দিয়া বলে, মেয়ে আজকে আমি যা বলবো তুমি আমার কথায় রাজি হও, তোমার রাজরানী বানায় দেবো, যা চাও তাই দেব। আর যদি রাজি না হও আসিয়ার কথা স্মরণ করাইয়া দেব, সুমাইয়ার জীবনী স্মরণ করাইয়া দিব। এই মেয়েটাই ডাক দিয়ে বলি, বেঈমান রে তুই কি ভুলিয়ে গেছো ফলাফলের কথা? আসিয়া তাজা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, সুমাইয়া জীবন দিয়েছে ঈমান ছাড়ে নাই। আমিও তাদের উত্তরসূরি, আমিও তাদের ওয়ারিস, আমি আমার জীবন দিতে পারি না, আমি আমার ঈমান ছাড়তে পারি না। ওই মেয়েটার হাতের মধ্যে মদের বোতল দিয়েছে, মেয়েটাই মদের বোতল আসার দিয়ে ভাঙ্গে ফেলাইছে। না ফারমান তুই কি জানো না মদ পান করা আল্লাহ হারাম করে দিয়েছে। ওই না ফারমান ডাক দিয়ে বলে, মেয়ে তোমার গায়ের পোশাকগুলো খুলে আমার একটু ড্যান্স দিয়ে দেখাও। ওই মেয়েটাই বলে, কোনদিন তোর আশা পূর্ণ হবে না। ওই না ফারমান একটা চাবুক বের করে মেয়েটার শরীরের মধ্যে বাড়ি দেয়, ঠাস ঠাস করে বাড়ি দেয়। সুন্দরী যুবতী চামড়াগুলা ফাটিয়া রক্ত বের হয়। ওই মেয়েটা জমিনের মধ্যে লাফায় আর আল্লাহ পাকের জিকির করে। ওই বেঈমান মেয়েটা শরীরের মধ্যে বারবার আঘাত করে, মেয়েটা চোখের পানি ফেলায় কান্দে, কোথায় মালিক আমি এই দুনিয়ায় বাঁচতে চাই না, দুনিয়ায় আমি কার জন্য বাঁচবো? আমার মা নাই, বাবা ছিল, বাবাই আমার দুশ্মন। আল্লাহ তুমি আমার শাহাদাতের মৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে দাও, আল্লাহ তুমি আমার শাহাদাতের মৃত্যু দাও। ওই নাফরমান মেয়েটার পিঠে আর বলে, আমার কথায় রাজি হ, তোর চামড়াটা প্লাস্টিক সার্জারি করে দেবো, কোনো ক্ষতি হবে না, তুই যা চাও তাই দেব, ইমাম স্যার আমাদের কথায় রাজি হ। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, নাফরমান তুই যত বড় অত্যাচার কর আমার ডিস্টার্ব করবি না, আমি আমার মালিকের জিকির করতেছি, আমি আমার মালিকের ডাকতেছি, আমি আমার মালিকের বলতে পারবো না বাবাজি, আমি আমার মালিকের ছাড়বো না, এটাই ভেবে বলতে আসে। ওই নাফরমান একা পারে না, আরো দুইটা কমিউনিস্ট ভিতরে ঢুকাইছে, ভিতরে ঢুকাইয়ে মেয়েটার হাতের মধ্যে বাঁধবে, পায়ের মধ্যে বাঁধবে, মেয়েটার জমিনের
তিন নাফরমান তিনটা সিগারেট জ্বালাইয়া মেয়েটার চামড়ার মধ্যে চাপিয়ে ধরে মেয়েটার চামড়া গুনা ছিদ্র আর চামড়া দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ওই মেয়েটার পরে এমন নির্যাতন অত্যাচার, মেয়েটায় বারবার আল্লাহ জিকির করতেছে। এরপর ওই নাফরমানেরা ডাক দিয়ে বলে, যুবতী এখনো সময় আছে, রাজি হও। মেয়েটা বলে, বেঈমান ডিস্টার্ব করিস না, আমি আল্লাহ পাকের জিকির করতেছি। কিতাবের মধ্যে লিখে বানান হৃদয়গুলি সিরিজের মধ্যে আসছে। ওই দিন নাফরমান মেয়েটাকে কোন ক্রমে ঈমান ছড়াইতে পারে না। এইবার ওই নাফরমানেরা দাঁড়ালো চাকু আনিয়া মেয়েটার হাতের মধ্যে হাই দিয়েছে, পায়ের মধ্যে হাই দিয়েছে। জীবিত বকরি চামড়া যেভাবে খুললে বকরিটা কষ্ট পায়, মেয়েটার চামড়াটা ওইভাবে খোলা শুরু হয়ে গেছে। এই মেয়েটার জীবনে যখন কিতাবে পড়ছি বাজার সারা রাত্রে ঘুমাইতে পারি নাই। একটা যুবতী হয়ে আমার বাংলার এমন পাগল, কেমন ইমানদার হইয়া মাওলার কবরে গেল। আর আমরা কেন মাওলার পাগল হইতে পারলাম না? কেন মাওলার পাগল হইতে পারলাম না? যুবক ভাই, তোমার পাও দুইটা আগায়া দাও, আমি তোমার পাও দুইটা ধরিয়া বলিয়া যাই, আমার মাওলারে বলিও না, নামাজ সারিও না। এই মান্না বাইরে আমি দেখছি, যখনই মসজিদে ঢুকে আল্লাহর বান্দা নামাজে পেরাই দেখি, একজন দুনিয়ার রাজনীতিবিদ হইয়া যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারে, যুবক তুমি কেন পারবা না? ঠিক না? আমি কেন পারবো না? মিঠু ভাই একজন কমিশনার হইয়া যদি দাঁড়িয়ে রাখতে পারে, টুপি মাথায় দিতে পারে, আমি কেন পারবো না? আমাকেও পারতে হবে। মিঠু ভাই যে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিয়েছে, সম্মান কি কমছে না বাড়ছে? জোরে বলে। এই বাজারের একটু দিলটা নরম করে চোখের পানি আল্লাহ করে দাও যুবক। ওই যুবতীর চামড়াটারে খুলিয়া শরীরের মধ্যে পাওয়ারফুল এসিড ঢাইলা দিছে। এই পাওয়ারফুল এসিড ঢাইলা দিয়ে মেয়েটা খালি ছটফট করে আল্লাহ। মেয়েটার যখন জীবন যাইবে, মেয়েটায় মুস্কি মুস্কি হাসে। ওই নাফরমানেরা আশ্চর্য হইয়া মেয়েটার জিগাইবে, এতক্ষণ কেঁদেছো, এখন কেন হাসো? ওই মেয়েটায় ডাক দিয়ে বলে, নাফরমান জানো না, আমি আমার চোখের সামনে আল্লাহর জান্নাত দেখতেছি। ফেরেশতারা আমার চোখের সামনে জান্নাত ঘুরাই দিয়েছে, দেখতেছি, আমি জান্নাত দেখতেছি। আমি জান্নাত দেখে মাওলার দরবারে হাসতেছি। ওই মেয়েটার জিব্বাটার ডাল দিয়ে ধরিয়া কাটিয়া ফেলায় গেছে, জিব্বাটাই লাফায় আল্লাহ আল্লাহ নবীর জিকির করা। ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তবু ঈমান সারে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? এ মুসলমানের যুবক ভাইরা, দিলটা নরম করে চোখের পানি আলগা আর পাও ধরিয়ে বলি, এ যুবক জানি না কোন দোকানের কাপড় তোমার জন্য জানি, জানি না কোন বোনের বাস তোমার জন্য জানি, জানি না। এইমাত্র কাণ্ড বসা একটা বয়ান করি আসলাম, ওইখানের সিয়াম একই মাত্র বাবার একটা মাত্র ছেলে এইবার দাখিল পরীক্ষা দেবে। আমাদের নসরি মাদ্রাসায় পড়ে, আমাদের সেন্টুবাইয়ের ছেলে একটাই মাত্র ছেলে, রাস্তা দিয়ে হাঁটতেছে, সুতামদের অধিকারী অত্যন্ত ভদ্র ছেলে, অটো গাড়ি দিয়ে ধাক্কা মারিয়ে ফেলাইয়ে দিল ছেলেটা না। জানা যায় আমি ছিলাম রে যুব, বাবাও পাগল, মাও পাগল। মা ওই যেই বিছানায় সিয়াম ঘুমাইতো, ওই বিছানায় যাইয়া সিয়ামের বালিশটা খালি লাড়ে আর ঘুমায়, বালিশটা লাড়ে আর ঠিক করে আর কই, সিয়াম কইয়া আমি তোর জন্য বিছানা করছি, তুই কি ঘুমাবি না?
আছি। আমরা সিয়ামের বন্ধু, আপনি কাঁদবেন না, আমরা আপনার সন্তান। ধরিয়ে কান্দে আর বলে আমার সিয়াম কই গো, আমার সিয়াম কখন আসবে, কবে আসবে, আমার সিয়াম কই গেছে, আমার কানে বলিয়া যায় না। মা পাগলামি করে, মায়ের ঠিক মতো কেউ খানা খাওয়াইতে পারে না রে যুবক। জন্মের সিরিয়াল আছে, মৌতের সিরিয়াল নাই। তোমার ভয় করিয়ে বলি রে, বাবার সামনে সন্তান বিদায়, দাদার সামনে নাতি বিদায় হয়, হয় না, হয় না? এই জন্য বলিয়া যায় যুবক, আমার মালিকের ছিল, মালিকের সে গলায় লাগাও। প্রায় জায়গায় শুনি ছেলেরা বাবারে মারে, মায়েরে মারে। সেই যুবক তোর পায়ে দোষী, এই নাম দিকে একটা ছেলে নেশার টাকার জন্য মায়েরে মারছে, মায়েরে ঘর থেকে বাইর করে দিয়েছে, এমন পিডাল পিডাইছে, মা সহ্য করতে পারে নাই, জীবন দিয়ে বলাইছে। যুবক ভাই, তোমার ভাই ধরিয়ে বলি, যদি সম্মান চাও, রিজিক চাও, মার ভাই ধরিয়ে কান্দ, বাবার ভাই ধরিয়ে কান্দ। আজকের মাহফিলে চোখের পানি আলগা করো রে ভাই, চোখের পানি আলগা করো, চোখের পানি আলগা করো। ফেরেশতারা নূরের মতো চোখের গোড়ায় ধরিয়ে রাখছে। বাগানেরা আমি আপনাদের পায়ে ধরিয়ে বলি, দুনিয়ার বুলেটের গুলি মিস হইতে পারে, কামারের গুলি মিস হইতে পারে, মা বাবার চোখের পানি মিস নাই রে। ও যুবক ভাই, ময়দানে বহু লোক আছে, মা নাই বাবা নাই, এরকম এতিম কারা কারা, একটু হাতগুলো দেখি, মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, বাজার হাতগুলা নামাই। এই মার কথা যখন মনে পড়ে, বাবার কথা যখন মনে পড়ে, পাগলের মতো হয়ে যায়। গত বছর নার্সারি থেকে একটা বড় মাছ কিনছি, বাড়ি লইয়া গেছে, কিন্তু মনটা বড় খারাপ। নিজের মনের আলাদা চোখের পানি পড়তেছে, কাউকে বুঝাইতে পারি না। যদি আমার আব্বাজান বাঁচিয়া থাকতো, এই মাছ দেখিয়া খুশি হইয়া যাইত। বাবাই কবরে যুবক ভাই, আমি প্রায় বলি, ওই লালমনিরহাট ভারতের বর্ডার মাহফিল করিয়া আমি 6টা বাচ্চার মাথায় পাগড়ি দিছি, 6টা বাচ্চার বাবা দাঁড়াই রয়েছে, তাদের মাথায় টুপি পরাইয়া দিছি। সবাই আনন্দে আত্মহারা। 7 নম্বর বাচ্চাটার নাম যখন ঘোষণা দিল, আমি পাগড়ি নিয়ে বাচ্চাটার মাথায় পরাবো, বাচ্চাটা একটা চিৎকার মারিয়ে স্টেজের মধ্যে পড়িয়ে গেছে। স্টেজের মধ্যে পড়িয়ে খালি বাবা বলিয়াছিল। আমি দাঁড়াই রয়েছি, মুহতামিমের মুখের দিকে তাকাইলাম, সে কাঁদতে কাঁদতে স্টেজের মধ্যে পড়িয়ে গেছে। অনেকক্ষণ পর নিজেকে কন্ট্রোল করিয়ে দাঁড়াই আমার জড়ায় গেছে। হুজুর জানেননি এই বাচ্চাটা কত এতিম? হুজুরের 9 মাস আগে ওর মা এই বাচ্চাটা মাদ্রাসায় দিয়া পর্দার আড়াল থেকে ডাকতেছে, হুজুর ওর বাবা না, বাবা মারা গেছে। বাবার বড় আশা ছিল ওরে হাফেজ বানাইবে। হুজুর আমি মাদ্রাসায় দিয়ে গেলাম, আল্লাহ রাতে সুবর্ণ করিয়া আমার ছেলেটারে হাফেজ বানাইবেন, আমার বড় আশা। আমাদের জানাজাও দিবে, আমার জন্য দোয়া করবে। বাবা কবরে বাবার জন্য দোয়া করবে। হুজুর ওর মায়ের এখন রওনা দিয়ে যায়, প্রতিমধ্যে গাড়ির তলে পড়িয়া ভাবি নাই, মা দুনিয়ায় নাই। হুজুর 20 দিন আগে ছেলেটা হেফজ শেষ করছে। আমি আপনার মোবাইলে দাওয়াত দিছি, পাগড়ি পরিধান অনুষ্ঠান। ওই দিন থেকে একটা রাত্রেও বাচ্চাটা ঘুমায় না। এই 7 বছরের বাচ্চাটা চাই না বিছাইয়া রাত্রে গুলগুল গুল করিয়া কান্দে আর বলে, মাগো তুমি কই, তুমি কই? তোমার বড় আশা ছিল আমার হাফেজ বানাইবা। মাগো আমি তো হাফেজ হয়েছি, তোমার তো দেখাইতে পারলাম না। কত ছেলের বাবা আসবে আজকে আমাদের দিনে, আমার বাবা মা তুমিও বিদায় হয়ে গেল। হুজুর কান্নায় অন্য ছেলেরাও ঘুমাইতে পারে না। হুজুর অন্য ছেলেরাও ঘুমাইতে পারে না। ওই ছেলেটারে বলে, তুই ডিস্টার্ব করিস না, কান্দিস না। হুজুর ওই দেখেন সরিষা খাত, ওই সরিষা খাতের মধ্যে যাইয়া বইরে আর কান্দে, বিড়ি বিড়ি বইয়া বইয়া কান্দে। খানা খাওয়াইতে পারি না, জোর করিয়া যদি মুখে
মুখে দেই। হুজুর খানাগুলা ফালাইয়া দেয় আর কান্দে, মাই কই মা যদি অসুস্থ হয়ে ঘরে পড়িয়ে থাকে মা খুঁজে ডাক দেওয়া যায়, বাবা যদি অসুস্থ হয়ে ঘরে পড়িয়ে থাকে আব্বু খুঁজে ডাক দেওয়া যায়। এই আমার মতো তাদের কপাল করছে বাবা না। বাবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করিল, বাবার জন্য চোখের পানি ফেলায় দোয়া করিল। যুবক ভাই ওই বাচ্চাটারে আমি ডাক দিলাম, বাবা আমি তোরে ছেলের মতো মানুষ করবো, আমার কাছে আয়, আমি তোরে ছেলের মতো মানুষ করবো, চল আমার দেশে চল, বরিশাল চল। ছেলেটাই চোখের পানি ফালায় কান্দের বলে, হুজুর আমি যদি বরিশাল যাই আমি বাবা ছেলে বাবু আদর পাবো, কিন্তু আমার জনম দুঃখী আব্বা, জনম দুঃখিনী মা হুজুর এই লালমনিরে ঘুমাই রয়েছে অমুক জায়গায় কবর। হুজুর আমি প্রতিদিন সকালে যাই আমার কবরের পাশে দাঁড়াই, বাবার কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া সিনকে আর রহমান বলিয়ে দোয়া করি। হুজুর আমার মার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি রে। এই যুবক ভাইরা আজ থেকে কারা কারা পারবো মার জন্য বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবো? নারাই থাকবি, নারাই থাকবি। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। এই একটা মিনিটের জন্য আমি কয়েকটা যুবক দেখতে চাই, আজকে যুবকদের মাহফিল। এই যুবক তোমার সাথে আমার মামলার কি সম্পর্ক তুমি জানো না? তুমি যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও, এইটা যদি এক গলায় রাখা হয়, 90 বছরের বুড়ো যদি 1 লক্ষ বার আল্লাহ বলে ডাক দেয়, তোমার একটা ডাকের দাম অনেক দামি। আজকের কয়েকটা যুবক দেখতে চাই, সারা বাংলায় যুবকেরা আমার হাত ধরিয়ে কাঁদে, পাও ধরে